শুভেচ্ছা। আজকে শুভেচ্ছা দিয়ে তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। চিরবন্দর সরকারি কলেজ অনলাইন ক্লাস। আজকের পাঠ্য বিষয় হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। পূর্বে ক্লাসে কিছু আলাপ হয়েছে আইনগত দিকসমূহের। আজকে মুদ্রা বাজারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ কি, মুদ্রা বাজারে যে সকল অর্থাৎ যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলা হয়। মুদ্রা বাজারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের নাম আমরা নিচে দিলাম। 1. তহবিল সরবরাহকারী। 2. তহবিল ব্যবহারকারী। 3. সেবা প্রদানকারী। 4. সরকার। 5. বিমা কোম্পানি। 6. বাণিজ্যিক ব্যাংক। 7. ইজারা কোম্পানি। এই সকল প্রতিষ্ঠান মুদ্রা বাজারে অংশগ্রহণ করে থাকে। তাহলে তহবিল সরবরাহকারী আর্থিক বাজারের উদ্বৃত্ত শ্রেণী, অর্থাৎ যাদের আয়ের চেয়ে ব্যয় কম, তারা উদ্বৃত্ত যে অর্থটা থাকে তাদের সেইটা তারা স্বল্পমেয়াদী বিনিয়োগ করে থাকে। তহবিল সরবরাহকারী যাদের স্বল্পমেয়াদী তহবিল ঘাটতি রয়েছে, সে সকল আর্থিক প্রতিষ্ঠান বাজার থেকে ঋণ গ্রহণ করে থাকে এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উভয় পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করে। সেবা প্রদানকারী, অনেক সেবাদানকারী প্রতিষ্ঠান যারা ঘাটতি শ্রেণী লোকদেরকে চেনেন, তারা মুদ্রা বাজারে অংশগ্রহণ করে থাকে। ঘাটতি শ্রেণী স্বল্পমেয়াদী আর্থিক সম্পত্তি বিক্রি করে, আর উদ্বৃত্ত শ্রেণী স্বল্পমেয়াদী ক্রয় করে বাজারে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ যাদের ঘাটতি তারা স্বল্পমেয়াদী আর্থিক সম্পত্তি বিক্রি করে এবং যাদের উদ্বৃত্ত থাকে তারা আর্থিক সম্পত্তি ক্রয় করে এটার মধ্যে একটা সমন্বয় সাধন করে থাকে। সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বিল, ট্রেজারি নোট বিক্রয় করে বাজার থেকে তহবিল সংগ্রহ করে থাকে। তারপর বলছে বিমা কোম্পানি। বিমা কোম্পানি মুদ্রা বাজারে বিনিয়োগ করে থাকে। এই বিমার সঞ্চিত টাকা, যে প্রিমিয়ামটা বিমাতে দিতে হয়, সেই উদ্বৃত্ত টাকাটা তারা বাজারে সরবরাহ করে থাকে এবং সেখান থেকে তাদের কিছু আয় হয়। বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজারে অংশগ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এই ঋণের মাধ্যমে মুদ্রা বাজারে যে ঘাটতিটা থাকে, যাতে স্বল্প ব্যবসায়ের ঘাটতি, সেটা পূরণ করে থাকে। ইজারা কোম্পানি, ইজারা কোম্পানি মুদ্রা বাজারে অংশগ্রহণ করে থাকে। ইজারা কোম্পানির একটা অবস্থা, যারা লিজ দেয় তারাও মুদ্রা বাজারে অংশগ্রহণ করে থাকে। তারপরে আসছি আমরা মুদ্রা বাজারের পরে আসতেছি মূলধন বাজার। মূলধন বাজার হচ্ছে যে বাজারে দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় বিক্রয় করে অর্থ সংগ্রহ করা হয়, তাকে মূলধন বাজার বলে। মূলধন বাজার শেয়ার, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র ইত্যাদি ক্রয় বিক্রয় করে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করে থাকে। আচ্ছা, এখন বলছে এই দীর্ঘমেয়াদী যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে 1. মেয়াদকাল। 2. আর্থিক সম্পদ। 3. নিয়ন্ত্রণ সংস্থা। 4. প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তারপরে প্রতিযোগিতা, অর্থনৈতিক বরোমিটার, ভারসাম্য দাম এবং আধুনিক প্রযুক্তি। তাহলে আমরা প্রথমে আসি মেয়াদকাল। মূলধন বাজারের মেয়াদকাল 1 বছরের
বেশি হয়ে থাকে, যেহেতু এটা দীর্ঘমেয়াদী। কিন্তু যদি স্বল্পমেয়াদী হতো সেটা পরিশোধের সময়সীমা কিন্তু 1 বছরের মধ্যে থেকে থাকে। তারপর হচ্ছে আর্থিক সম্পদ। মূলধন বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। মূলধন বাজারে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী ক্রয় বিক্রয় হয় না, এখানে দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় গ্রহণ করা হয়ে থাকে। অংশগ্রহণকারী মূলধন বাজারে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রণ আছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মূলধন বাজারে কে নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিযোগিতা। মূলধন বাজারে প্রতিযোগিতা সবসময় বিদ্যমান। অবশ্য বলছে অর্থনৈতিক ব্যারোমিটার। মূলধন বাজারকে দেশের অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়, অর্থাৎ মূলধন বাজারে ভালো হলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে থাকে এবং ভালো হিসাবে সে দেশের অর্থনীতিকে বিবেচনা করা হয়। চাহিদা, তারপর হচ্ছে ভারসাম্য দাম, দুইটার মধ্যে সমান ভাগ। চাহিদা এবং যোগানের ভিত্তিতে মূলধন বাজারে ভারসাম্য দাম নির্ধারিত হয়। একটা পণ্যের দাম বা কোনো কিছুর দাম যদি নির্ধারণ করতে ভারসাম্য থাকতে হবে, দিয়ে মূলধন বাজারে সেটা হয়ে থাকে। আধুনিক প্রযুক্তি। মূলধন বাজারে জালিয়াতি রোধে বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে অনেক ব্রোকার আছে, অনেক দালাল আছে যারা মানুষকে ঠকিয়ে থাকে, কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব হয় না। মূলধন বাজারে এই জন্য জালিয়াতি রোধে এটা ব্যবহার করা হয়। তারপর আসতেছি মূলধন বাজারে অংশগ্রহণকারী। মূলধন বাজারে কে কে অংশগ্রহণ করতে পারে? বলছে যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেটাই হচ্ছে মূলধন বাজার। দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি হলো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। নিম্নে অংশগ্রহণকারীদের নাম বা বর্ণনা দেওয়া হলো। সঞ্চয়ী প্রতিষ্ঠান। বিভিন্ন প্রকার সঞ্চয়ী প্রতিষ্ঠান আমানতকারীদের কাছ থেকে আমানত গ্রহণ করে মূলধন বাজারে অংশগ্রহণ করে থাকে। যেমন আমাদের কাছে, জনগণের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থটা বাণিজ্যিক ব্যাংকগুলো সংগ্রহ করে থাকে এবং সেটা হচ্ছে একটা সঞ্চয়ী প্রতিষ্ঠান, এবং এই সঞ্চয়ী প্রতিষ্ঠান এই অর্থটা নিয়ে বাজারে ছেড়ে দেয় এবং সেটা কোম্পানি হিসেবে, যেমন বীমা কোম্পানি, লিজিং কোম্পানি ইত্যাদি। তাকে বলছে বিনিয়োগকারী, যারা বিনিয়োগ করে থাকে। যে সকল বিনিয়োগকারী উদ্বৃত্ত অর্থ আছে সে সকল বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী তহবিলে মূলধন বাজারে বিনিয়োগ করে থাকে, অর্থাৎ যাদের আয় বেশি ব্যয় কম, তাদের একটা উদ্বৃত্ত থাকে। এই উদ্বৃত্ত বা এই সঞ্চয় করা অর্থটা বিনিয়োগ করে থাকে। তা স্টক এক্সচেঞ্জ। অন্যান্য বিনিয়োগকারীদের মতো বিভিন্ন স্টক এক্সচেঞ্জ সমূহ মূলধন বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে। নিয়ন্ত্রণ সংস্থা, অর্থাৎ যারা নিয়ন্ত্রণ করে থাকে। প্রত্যেক দেশের আইনগত নিয়ন্ত্রণ সংস্থা, প্রত্যেক বাজারে আইনগত প্রতিষ্ঠান মূলধন বাজারে স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে, যাতে মূলধন বাজারটা উঠানামা বা কোনো বিপদে না যায়, সেই জন্য একটা নিয়ন্ত্রণ সংস্থা আছে। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইত্যাদি, এরা নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে বলছে ব্রোকার। ব্রোকার হচ্ছে এক ধরনের মধ্যস্থতাকারী যারা কমিশনের বিনিময়ে শেয়ার ক্রয়কারী বা বিক্রয়কারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। ব্রোকার যারা উভয়ের মধ্যে এক প্রকার সমঝোতা করে, দুই পার্টির মধ্যে, অর্থাৎ যারা শেয়ার ক্রয় করবে এবং যারা বিক্রয় করবে, এদের মধ্যে একটা সমন্বয় সাধন করে থাকে। তারপরে ডিলার হচ্ছে এক ধরনের মধ্যস্থতাকারী যারা একসাথে অনেকগুলো শেয়ার ক্রয় এবং
বিক্রয়কারীর মধ্যে মধ্যস্থ হিসেবে কাজ করে। আচ্ছা, বিক্রয়কারীদের নিকট বিক্রি করে, অর্থাৎ যারা একের বেশি শেয়ার ক্রয় করে থাকে এবং সেটা পরবর্তীতে বাজারে বিক্রয় করে থাকে। তারপরে আমরা আসতেছি মূলধন বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা হচ্ছে, সংজ্ঞাতে এসে যদি পার্থক্য বলা যায়, যে বাজারে স্বল্প মেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় সেটা হচ্ছে মুদ্রা বাজার। অপরদিকে যে বাজারে দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় সেটা হলো মূলধন বাজার। তারপরে মূলধনটা কি? মুদ্রা বাজারে চলতি মূলধন যোগান দেয়, মুদ্রা বাজারে চলতি মূলধন যোগান দেয়, আর মূলধন বাজারে স্থায়ী মূলধন যোগান দিয়ে থাকে। অর্থাৎ দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে মূলধনটা প্রয়োজন হয় সেটা চলতি মূলধন, এবং স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য যে অর্থটা প্রয়োজন হয় সেটা হলো তোমার স্থায়ী সম্পদ, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঝুঁকি। মুদ্রা বাজারে ঝুঁকি কম, অর্থাৎ মুদ্রা বাজারে ঝুঁকি এই জন্যই কম, এটা পরিশোধের সীমা বা লেনদেনের সীমাটা খুবই কম, 1 বছরের মতো। আর দীর্ঘমেয়াদী যেটা মুদ্রা বাজার ঝুঁকির পরিমাণ বেশি, কেননা যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা বা একটা ব্যবসা ইনভেস্ট করা হয় বা একটা কোম্পানি করা হয়, সেখানে ঘাটতি, দেউলিয়া এটি হতেই পারে। এই জন্য কখনো লাভ কখনো বেশি, যদি প্রোডাকশন যদি ভালো হয় তাহলে লাভ হবে, আর প্রোডাকশন ভালো না হলে ক্ষতি হবে, অর্থাৎ এখানে একটা ঝুঁকি আছে। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে, আর বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপর হচ্ছে সিকিউরিটি সমূহ বাণিজ্যিক কাগজ, ট্রেজারি নোট ইত্যাদি বাজারে স্বীকৃতিপত্র ক্রয় বিক্রয় চুক্তি হস্তান্তরের মাধ্যমে সার্টিফিকেট ইত্যাদি, আর শেয়ার, ঋণপত্র, বন্ড, ট্রেলার ইত্যাদি। এটা হচ্ছে সিকিউরিটি কি। তারপর হচ্ছে লেনদেনের খরচ। মুদ্রা বাজারে লেনদেনের খরচ কম বা নাই বললেই চলে, কিন্তু মূলধন বাজারে এর এক খরচ আছে, যেমন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দিতে হয়, তাই তুলনামূলক এখানে খরচ একটু বেশি। তাহলে মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা জানলাম। এখন প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্যটা কি? প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্যটা কি? যে বাজারে জনগণ কোম্পানির কাছ থেকে আবেদন করে লটারির মাধ্যমে শেয়ার ক্রয় করে তাকে প্রাথমিক বাজার বলে। অর্থাৎ যে বাজারে যারা শেয়ার ক্রয় করতে ইচ্ছুক তারা সরাসরি কোম্পানির কাছে আবেদন করে যে আমরা এই কোম্পানির শেয়ার করতে ইচ্ছুক। যদি শেয়ারের চেয়ে আবেদন বেশি পড়ে যায় সেক্ষেত্রে লটারির মাধ্যমে সেটা নিষ্পত্তি করা হয়। আর প্রাথমিক বাজারে লটারির মাধ্যমে প্রাপ্ত শেয়াররা প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে যে বাজারে ক্রয় বিক্রয় করে থাকে তাকে মাধ্যমিক বাজার বলে। অর্থাৎ প্রাথমিক বাজারে যে সমস্ত শেয়ার লটারির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে সেই শেয়ারগুলি যখন যারা লটারির মাধ্যমে পেয়ে থাকে তারা যখন বাজারে দর কষাকষির মাধ্যমে সেই শেয়ার বিক্রি করে থাকে। তারপর বলছে লটারিটা কি? প্রাথমিক বাজারে আবেদন বেশি পড়লে সেখানে লটারি করা হয়, আর মাধ্যমিক বাজারে লটারির মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। মাধ্যমিক বাজারে লটারির মাধ্যমে প্রাথমিক বাজারেও হয় এবং মাধ্যমিক বাজারেও হয়ে থাকে বিক্রয়। প্রাথমিক বাজারে প্রিমিয়াম, বাটা বা লিখিত মূল্য শেয়ার ক্রয় বিবেচনা করা হয়।
আর মাধ্যমিক বাজারে প্রত্যক্ষভাবে দর কষাকষির মাধ্যমে শ্রেয় ক্রয় বিক্রয় করা হয়। প্রাথমিক বাজারে লভ্যাংশ পাওয়া যায় না, কিন্তু মাধ্যমিক বাজারে লভ্যাংশ পাওয়া যায়। তারপর হচ্ছে প্রায় ঝুঁকির মাত্রা কম, কিন্তু মাধ্যমিক বাজারে ঝুঁকির মাত্রা বেশি। বন্ড বা ইকুইটি। বন্ড বা ইকুইটি কি? মূলধন বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটি সমূহ লেনদেন হয় থাকে। যৌথ মূলধনী কোম্পানি সমূহ দীর্ঘ সিকিউরিটি যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ঋণপত্র ইত্যাদি ইস্যু করে মূলধন তহবিল সংগ্রহ করে থাকে। মূলধন বাজারকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা বন্ড বাজার এবং ইকুইটি বাজার। একটা বন্ড বাজার, একটা ইকুইটি বাজার। বন্ড বাজার হলো যে কোনো ধরনের বন্ডের মালিকানা হস্তান্তরের বা লেনদেনের কার্যাবলী, যে সকল লেনদেনের স্থান, সেখানে দেশের উন্নয়ন ব্যয়ের অর্থসংস্থানের জন্য সরকার সর্বপ্রথম 1981 সালে ওয়েস্ট রানার ডেভেলপমেন্ট বন্ড চালু করে ও বিদেশে বাংলাদেশের নিকট সেগুলি বিক্রয়ের উদ্যোগী হয়। পরবর্তীতে ব্যক্তি বিশেষে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলির নিকট বিক্রয়ের জন্য সরকার 1984 সালের জানুয়ারি মাসে 2 বছর মেয়াদী বিশেষ ট্রেজারি অ্যান্ড অব্যাংকিং বিনিয়োগকারীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে 1985 সালে সালের ডিসেম্বর মাসে জাতীয় বিনিয়োগ বন্ড নামে অপর একটি বন্ড চালু করে। বাংলাদেশ বন্ড বাজার আকার সীমিত, স্বীকৃত ও অগ্রাধিকার বন্ড রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্তৃক ক্রয় ও ধারণা করা হয়েছে। খুবই অল্প সংখ্যক বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকগুলি ক্রয় এবং ধারণা করছে, কিন্তু ব্যক্তি এবং অব্যাংকিং প্রতিষ্ঠানের হাতেও কিছু বন্ড রয়েছে, ফলে এরাই বাংলাদেশের বন্ড বাজারের প্রধান হোতা। ইকুইটি বাজারটা কি? বন্ড বাজার গেল, এখন ইকুইটি বাজার। যৌথ মূলধনী কোম্পানি মালিকানা মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। একটা বড় ব্যবসা যেখানে অনেকগুলি আছে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানে যখন আর্থিক সংকট দেখা দেয়, তখন বাজারে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ বিক্রি করে। সেটা এককালীন নয়, শেয়ার হিসাবে বিক্রি করা হয়, যে এই ব্যবসায় যেটা লাভ হবে তার অংশীদার তারা হবে, এবং যদি ব্যবসায় কোনো লস হয় তার অংশীদার তারা হবে। এটি হচ্ছে শেয়ার।